এই এক্সকিউজ মি আমাকে বলছেন? মানে আপনি না মাত্র আমার বাসায় ঢুকলেন, ওখান থেকে ওখানে কি করে গেলেন? এই দুটো ফ্ল্যাট কি ইন্টারকানেক্টেড? সিঁড়ি আছে ভেতর দিয়ে কোনো বা? আমার আপনার সাথে দেখাই প্রথম হলো। কি মিথ্যুক মেয়ে, হোয়াট ইজ হ্যাপেনিং? কিরে মা? ভিতরে কি চা দিতে দেরি হবে? এক্সকিউজ ক্লিয়ার করে যান। ভয় পাওয়ার কিছু নাই, উঠ না। আমরা জমজ বোন। ও আমার থেকে 2 মিনিট আগে হয়েছে, তাই আমার থেকে বড়। আমি ওর থেকে 2 মিনিট পরে হই, তাই আমি ওর থেকে ছোট। তারা আচ্ছা, আপনি ভেবে ওনার সারা বিহেভ করে বসে। এরকম সিচুয়েশন আমরা যে এর আগে কতবার পড়েছি। সারাকে একটু সরি বলে দেব। থ্যাংক ইউ। আরে বাহ, তোকে তো আজকে খুব অন্যরকম লাগতেছে। এমনিতেই তেমন কিছু না, ডাক্তার বাবুকে তোর খুব পছন্দ হয়েছে তাই না? ওনাকে আমার পছন্দ হতে যাবে কেন? এমনিতেই ফেসবুকে আদিল হোসেন লেখে সারি দিয়েছি, তাই তো? প্রেমে পড়লে মানুষ একটু একটু বোকা হয়ে যায়, এখানে এত প্যারা খাওয়ার কিছু নেই। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটির কথা মনে করিয়ে দিয়েছে। আজ থেকে তুমিও আমার জীবনের স্পেশাল একজন। এই আদিল টেক্সট করেছে, একটু রিপ্লাই দিয়ে দে না। প্রেম করবি তুই আর রিপ্লাই দিব আমি? তুই তো ভালো মতন গুছিয়ে টুছিয়ে কথা বলতে পারিস, আমি তো তাও পারি না। পছন্দের কোনো রং হয় না, রং সুন্দর বলেই তাকে রং নামে ডাকা হয়। এভাবেই আস্তে আস্তে আমি আর সারা একে অপরকে ভালোবেসে ফেলি। 2 বছর পর আমি পোস্টিং নিয়ে ঢাকার বাইরে চলে আসি। দূরত্ব বাড়লেও আমাদের ভালোবাসার কমতি কখনোই ছিল না। তারপর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক। আপনি যে রোগী দেখার পাশাপাশি এত ভালো নাচতে পারে, এটা কিন্তু আমার জানা ছিল না। সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পার্টিসিপেট করি। না, যেই যারা স্টেজে যে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি কি জারাকে নিয়ে একটু জেলাস ফিল করো নাকি? সারা হচ্ছে আমার কলিজা। আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও যেন যারা সব সময় সুখে থাকে। ছেলেটার মুখের দিকে তাকাইতে পারতেছি না, তো আমার মনে হয় আমরা যদি জারার সাথে আদিলের বিয়েটা দিই তাহলে আদিল সুস্থ হয়ে যাবে। আপনি জানেন আপনার মা যে আজকে আমাদের বাসায় আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? কি হলো, কথা বলছেন না কেন? আমি আবার কাকে কি বলছি? আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা সারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটাই সারা মারা গেছে 2 মাস হয় না, এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। এই যে হ্যালো, আমি আর আমার বোন দেখতে একরকম হলেও না আমরা কমপ্লিটলি দুজন ডিফারেন্ট দুইটা মা। আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। আর আপনিও এই ধরনের চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেলে। আপনার সামনে সারা চলে মানায় না। সবার কাছে সারা হয়তো মৃত হতে পারে, কিন্তু আমার কাছে জীবিত। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে, তোমার কাছ থেকে জানতে পারলাম। আমি খুবই সরি। তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি এই ধরনের কথা তুমি কখনো আর শুনবে না। মাও তোমাদের বাড়িতে কখনো আর যাবে না। মারে, আমার একটা অনুরোধ, আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। তুমি না করো না মা। কয়দিন যাবত বাসা থেকে বের হলো আদিল ভাইয়া। সারা আর আমি দুটো ভিন্ন মানুষ হলেও না আমাদের আত্মা ছিল এক। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটুও কষ্ট লাগে না? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আমার যত কষ্ট হোক আমি তো নিজেকে দমিয়ে রাখছি। সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পায়।